আজ দুদিন ধরে হাসপাতালেই কাটছে রঞ্জনের। বাবার শরীরটা হঠাৎ খারাপ হতে ডাক্তার বলল ভর্তি করে দিতে। আর রিস্ক নেয়নি রঞ্জন। জেনারেল ওয়ার্ডের একটা বেডও আর খালি নেই। সামনের বারান্দার একধারেও বিছানা পেতে রুগী শুয়ে আছে। আর সব থেকে বিরক্তিকর, একটা অসুখের গন্ধ যেন সারাক্ষণ মিশে থাকে বাতাসে। বাবার এমনিতে কোনো সমস্যা নেই, তবু দুদিন থেকে সব কিছু ঠিক করে বাড়ি নিয়ে যাওয়াই ভালো। পাশের কয়েকটি বেড পরে একটি ছেলে ভর্তি আছে কদিন থেকে। বিষ খাওয়া রুগী, সারা দিন নেতিয়ে চুপ করে শুয়ে থাকে। রোজ দুবেলা নতুন নতুন লোক আত্মীয় স্বজন তার বেডের পাশে ভিড় বাড়ায়। 30-এর বেশি বয়স হবে না। সারাক্ষণ রোগীর মাঝে বসে থাকা ভীষণ অস্বস্তিকর। হাসপাতালের সামনে খাবারের বেশ কয়েকটা দোকান আছে, সেখানে সারাক্ষণ ছোটোখাটো একটা জটলা চলে। সকাল বিকেল সেখানে চা খেতে গিয়ে কিছুটা সময় কাটাই সে। তারপর একটা ছোট্ট স্টিলের গ্লাসে বাবার জন্য চা নিয়ে ফিরে আসে। এমনিতে সব ঠিকই, শুধু 8টার পর বের হতে না পারাটা সত্যি বিরক্তিকর। একটা ছোট্ট টুলে বসে বাবার বেডে মাথা রেখে রাতটা কাটিয়ে দেয় সে। আরও অনেকেই এইভাবে আছে। মাঝে মাঝে সে সামনের হলে পায়চারি করে। বাইরে বেরোনোর উপায় নেই। ছাদে যাওয়া যেতে পারে, সিঁড়িতে তালা নেই। এসব ব্লক হাসপাতালেও যে রোগীর এত চাপ হয় সে আগে জানতো না। দুপুরের পর বিষ খাওয়া ছেলেটি মরে গেল। একটা গুমোট মন খারাপ গোটা ওয়ার্ড জুড়ে ছেয়ে থাকে। একটানা কান্না আর্তনাদ বুকের ভেতর পর্যন্ত নড়িয়ে দেয়। ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকলে মন খারাপ হয়ে যায়। তবু সে লাশ পড়ে রইল সন্ধে পর্যন্ত। তারপর লোক এসে লাশ সরিয়ে নিয়ে গেল। আর এসবের চক্করে কখন যে সন্ধে পেরিয়ে গেছে খেয়ালই নেই। মাথা ভারী হয়ে গেছে রঞ্জনের। তার একটু ঠান্ডা বাতাসে গিয়ে দাঁড়ানো দরকার। একটা সিগারেট খাওয়ার জন্য তার মন অস্থির হয়ে আছে। এখন আর বাইরে যাবার উপায় নেই। সে হলের সামনে এসে দাঁড়ালো। সিগারেট দেশলাই পকেটেই আছে। ছাদে চলে গেলে কেমন হয়? সিঁড়ির শেষে ছাদের মুখে দরজা আছে, তবে তালা দেওয়া নেই। সে দরজা ঠেলে ছাদে আসে। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা তার চোখে মুখে এসে লাগে। মনে হয় যেন বাঁচল সে। সিগারেটটা সহজে জ্বলছে না। দেশলাইয়ের আগুন বাতাসে নিভে যাচ্ছে। গোটা 3 কাঠি নষ্ট হবার পর আগুনটা জ্বলল। সিগারেট ধরিয়ে ধোঁয়াটা বাতাসে মিশিয়ে দিল সে। কিছুটা দূরেই মেন রোডের আলো দেখা যাচ্ছে। ঠান্ডা হাওয়ায় মনের ঝিমুনি ভাবটা অনেকটা কমে আসে। সিগারেট শেষ করে ফিরে আসার সময় দেখে একজন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছে। তাকে পাশ দেবার জন্য ছাদের সিঁড়ির মুখে এক পাশে সরে দাঁড়ালো রঞ্জন। একজন কম বয়সী ছেলে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে তার পাশ দিয়ে ছাদে চলে গেল। হয়তো সেও সিগারেট খেতে যাচ্ছে। পাশ দিয়ে পেরোনোর সময় সে একবার তাকালো রঞ্জনের দিকে। ঠান্ডা স্থির সে দৃষ্টি। আর ঠিক তখনই রঞ্জনের মনে হলো এ ছেলে তার চেনা। এ যে দুপুরে সেই মরে যাওয়া ছেলেটি। কি অবিশ্বাস্য! তার লাশ হাসপাতালের বেডে সন্ধে পর্যন্ত সে পড়ে থাকতে দেখেছে। তাহলে এ কোথা থেকে এলো? এই নির্জন খোলা ছাদে একা সিঁড়ির মুখে দাঁড়িয়ে রঞ্জনের ভয়ে ভেতর পর্যন্ত শুকিয়ে গেল। তার মনে হলো কি একটা ভয়ঙ্কর অশুভ শক্তি তার চারপাশে ঘিরে ধরেছে। সে আর দাঁড়াতে পারলো না। কাঁপা কাঁপা হাতে পায়ে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি থেকে নেমে এলো সে। মনে হলো যেন ভীষণ ভয়ঙ্কর একটা কালো ছায়া পেছন থেকে টানছে তাকে। সে জীবনে এত ভয় পায়নি কোনো দিন। হল পেরিয়ে ওয়ার্ডে ঢুকে অজ্ঞান হয়ে গেল সে। তড়িঘড়ি নার্স এসে চিকিৎসার ব্যবস্থা করলো। সেলাইন ইঞ্জেকশনের ঘোর কাটিয়ে সে চোখ মেলল পরদিন সকালে। শরীর এখন চাঙ্গা লাগছে। কালকের বিভীষিকা দিনের আলোয় আর লোকের ভিড়ে ফ্যাকাশে লাগে। সে আনমনে চেয়ে থাকে সেই খালি বিছানাটার দিকে যেখানে লাশটা ছিল। ভুল তারই। হাসপাতালে নির্জন ছাদে যাওয়াটা উচিত হয়নি তার। হাসপাতাল ভালো জায়গা নয়। কত ধরনের মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতাল। তার আনাচে কানাচে ঘুরে বেড়ায় জন্ম আর মৃত্যু পাশাপাশি। অতৃপ্ত মুক্তি না মেলা আত্মারা অন্ধকার পছন্দ করে, মানুষ নয়। আর যদি অযাচিত দেখা হয়ে যায়, তারা মানুষের বুকে পুড়ে দেয় ভয়, সত্যিকারের ভয়।